আম্মা জান হাত দিলেন বিছানায়, দেখেন নবীজি নাই। কোথায় গেলেন খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় জিয়ারত করে নবী কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আম্মা জানকে দেখে নবী সরে আসলেন, বললেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। ইয়া রাসূলুল্লাহ কোন রজনী? আমি বলতে পারবো না। নবীজি বলেন নিসফুল লাইল, শাবানের অর্ধাংশ, নিসফু শাবান, শাবানের অর্ধেক। রে আয়েশা এই রাত্রে আমার আল্লাহ এত পরিমাণে সমস্ত বান্দাকে ক্ষমা করে দিবে, কিন্তু দুই শ্রেণীর বান্দা ক্ষমা পাবে না। এক শ্রেণী যারা হিংসা করে তারা ক্ষমা পাবে না, আর এক শ্রেণী যারা নেশা করে তারা ক্ষমা পাবে না। যারা হিংসা করে তারা ক্ষমা পাবে না, যারা নেশা করে তারা ক্ষমা পাবে না। বাকি সব উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলেন না মারহাবা। বরাতের রাত আসলে গোরস্থানের পাশে দাঁড়াবেন, মার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কারণ কি? 25 বছর ধরে মা আপনার খেদমত করেছে, 25 বছর ধরে মা আপনার সেবা করেছে, 25টা বছর ধরে মা আপনার ঘর পানি রান্না বান্না করেছে, 25 বছর ধরে মা আপনার রান্না করে দিয়েছে, আপনার কাপড় ধুয়ে দিয়েছে। বিনিময়ে 25টা দিন আপনি মার খেদমত করেন নাই। 25 বছর ধরে মা আপনার রান্না করে দিয়েছে, বিনিময়ে 25টা দিন মা রান্না আপনি করে দেন নাই। 25টা বছর মা আপনার বিছনা ঠিক করে দিয়েছে, 25 দিন আপনি মার বিছনা ঠিক করেন নাই। ছোট্ট থেকে 6 বছর পর্যন্ত মা আপনার পায়খানা পেশাব সাফ করে দিয়েছে, বিনিময়ে একটা দিনও মার পায়খানা পেশাব সাফ করেন নাই। একটা দিনও করেন নাই। মায়ের হক আদায় করছি কি হক আমরা আদায় করছি? পারি নাই। সাহাবী বলল হুজুর মা মরে গেছে, মার হক কি এখনো আমাদের কাছে মা পায়? নবীজি বললেন সাহাবী যতদিন পর্যন্ত সন্তান জীবিত থাকে ততদিন পর্যন্ত মা আপনার কাছে হক পায়, আপনি মার কাছে ঋণী। আর যদি তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করো তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেবে। আর যদি তুমি দোয়া না করো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে বাবা মার নাফরমান সন্তান হিসেবে উঠায় নেবে। এই জন্য মায়ের গোরস্থানের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়ায় বাবা মার জন্য দোয়া করবেন, ভুলে যাবেন না। দোয়া করবেন, ভুলবেন না। এর উপরে মুসলমান আল্লাহ ডাক দেখে কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, নফসের সাথে যত জুলুম করো, যত গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, সাগর পরিমাণ গুনাহ করে ফেলছো, 7 সাগর পরিমাণ গুনাহ হয়ে গেছে, সপ্তম আসমান জমিন গুনায় গুনায় ভরে গেছে। ও আমার বান্দা তোমার ভয় নাই, চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। কেন হইও না? তুমি আমার আখিরি নবীর উম্মত, আমার মেহবুবের উম্মত, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি আমি হাবিবের উম্মত। এই জন্য আমার রব, আমার মালিক আমাদেরকে আরো জানাই দিলেন, এ বান্দা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব, ইয়াগফিরুয যুনুবা জামিআ,
তোমার জীবনের যত গুনাহ, সাগর পরিমাণে গুনাহ, অতল গহ্বর সাগর পরিমাণে গুনাহ, আসমান জমিন ভরে ফেলেছ গুনাহ, চিন্তার কোনো কারণ নাই, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও, মাফ করে দিব, ক্ষমা চাও, মাফ করে দিব। নবীর একজন সাহাবী বসে বসে কান্দে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই পরিমাণে অপরাধ করছি, এই অপরাধ কি আমার ক্ষমা হবে নি? নবীজি বললেন, সাহাবী কি অপরাধ করছো বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটাকে আমি জীবন্ত কবর দিয়েছি। আর উপস্থিত মুসলমান যদি হেরেমে যান, আমার দিকে দেখুন, একসাথে মনোযোগ দিন। এই যে গোরস্থান কবরস্থান দেখতেছে, যদি কখনো হেরেমে যান, ইব্রাহিম খলিল রোড, জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবা শরীফে ঢোকার সময় বাম পাশে জাবালে ওমর, হযরত ওমরের বাড়ি ছিল ওই পাহাড়ে। এখন ওই পাহাড় নাই, ওটা কেটে হোটেল বানানো হয়েছে। ওই হোটেলের নামও জাবালে ওমর, জাবালে ওমর হোটেল। বন্ধু, এখান দিয়ে একটু আগায়া হেরেমের ভিতরে ঢোকার জন্য যদি আপনি আগান, তাহলে দেখবেন বাম পাশে একটা ফাঁকা জায়গা আছে। কিয়ামত পর্যন্ত জায়গাটা হয়তো ফাঁকা থাকবে। বলে, কারণ কি? এইখানে আরবরা জীবন্ত নারীদেরকে হত্যা করত, জীবন্ত ছোট ছোট মেয়েদেরকে তারা এই মাটির মধ্যে পুঁতে রেখে জীবন্ত কবর দিত। সাহাবী বলতেছে, হুজুর, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। বললাম, বিবি, আমার যদি ছেলে হয় রেখে দিবা, মেয়ে হলে হত্যা করবা। আমি ব্যবসায় রওনা করলাম, বহু বছর পরে ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে পরমা সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে দৌড়াদৌড়ি করে মেয়ে বাচ্চা। বিবিকে বললাম, বিবি, এই বাচ্চাটা কার? বিবি ডাক দিয়ে বলল, স্বামী, এই বাচ্চা তো আমাদের সন্তান। আপনি যে সন্তান আমার গর্ভে দিয়ে গিয়েছিলেন, এই সন্তান, এই মেয়েটা আমাদের। স্বামী আমার উপর রাগ করে বললাম, স্ত্রীর উপর রাগ করে বললাম, বিবি, কথা ছিল ছেলে হলে রাখবা, মেয়ে হলে হত্যা করবা, কেন তুমি মেয়েটাকে হত্যা করো নাই? আমার স্ত্রী ডাকতে বলে, স্বামী, আমি তো তার মা, মা কি করে সন্তান হত্যা করে? স্বামী রে, অনুনয় বিনয় করি, আমার এই মেয়েটাকে আপনি হত্যা করবেন না, আপনি মেরে দিবেন না। স্বামী আমার, আমি ওরে বড় আদর করে লালন পালন করছি। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার প্রতি মহাব্বত বেড়ে গেল। আমি যেখানে যাই মেয়েটা আমার সাথে যায়, আমি ঘুমাইলে মেয়েটা আমার সাথে ঘুমায়, আমি খাইলে মেয়েটা আমার সাথে খায়। কিন্তু নবীজি, আমার মনে মনে উদ্দেশ্য ছিল ভিন্ন। যে কোনো উদ্দেশ্য নিয়ে হলেও আমি মেয়েটাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সন্তান। একদিন তার মাকে বললাম, বিবিরে, আমি আমার সন্তানটাকে একটু মেলায় নিয়ে যাব, তুমি সুন্দর করে আমার মেয়েটাকে সাজায় দাও। আমার স্ত্রী মেয়েটাকে বিশ্বাস করে সাজিয়ে গুজিয়ে কাপড় চোপড় পরে আমার সাথে দিয়ে দিল। নবীজি, আমি কোলে করে কাঁধে করে মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল ভিন্ন, আজকে মেয়েটাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, একটু মনে মায়া লাগে নাই? নবী গো, আমি মেয়েটাকে নিয়ে নিতে নিতে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম। ডানে বামে সামনে পিছনে তাকায় দেখি কেউ আর নাই। আমার মেয়েটা বারবার আমাকে আদর করে বলতেছিল, আব্বু, আমাকে কোথায় তুমি নিয়ে যাও বাবা? আমি বললাম, মেয়েরে কলিজার টুকরা, কিছু সময় পরে বুঝতে পারবো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। হুজুর মরুভূমির মধ্যে নিয়ে আমার হাতে ধরে রাখা ছোট্ট কোদালখানা দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। মেয়েটা আমার সাথে মাটি খুঁড়তেছিল। মেয়েটা বারবার বলে, আব্বা যান, আব্বা গো, এই মাটি কেন খুঁড়ছো? আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কেন গর্ত খনন করি।
ইয়া রাসূলুল্লাহ, তখন আমার দয়া লাগিবে? ইয়া নবী আল্লাহ, আমার তখনও দয়া হয় নাই, আমার তখনও মায়া লাগে নাই। শাহ করেছেন, কিন্তু শুনলে আশ্চর্য হবে, মালিক ইবনে দিনার প্রথম জমানায় মদপায়ী ছিল। প্রথম জামানায় মদপায়ী মালিক ইবনে দিনার একদিন রাত্রিবেলা তিনি সারা রাত মদ পান করতেন। বরাতের রাত, পুরো বর্ণনার সে কদরের রাত, এই বরকতময় রাত্রিবেলা হযরতে মালিক ইবনে দিনার মদ পান করতেছিলেন। উনি মদ পান করেন, ওনার ছোট্ট মেয়েটা দৌড়ায় আসছে, কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে ফেলে দেয়। বাবা সন্তানকে আদর করে চুমা খায়, কিন্তু তখনও মালিক ইবনে দিনার বুঝে নাই তার জীবনে কি আসবে। পরের বছর বরাতের রাত্রিবেলা তিনি মদ খাচ্ছেন। ঠিক এমন সময়, মদ পান করার সময় তিনি কান্না করতেছিলেন। মালিক ইবনে দিনার বলেন, আমি কেন কান্না করি শোনো। গত বছর এই রাত্রিবেলা আমার মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে আমার মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল। আজকে 3 মাস হলো আমার মেয়েটা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আজ আমি সন্তানের শূন্যতা বুঝি, কলিজার টুকরো মেয়ের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দি। ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছি। স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ, চারিপাশে শুধু আগুন আর আগুন, চিৎকার আর চিৎকার। হাসরের মাঠ এতই বিভীষিকাময়, নবীজি বলতেন মাত্র 2 থেকে 1.5 কিলোমিটার উপরে সূর্য থাকবে। দুনিয়ার যে সূর্যটা তোমরা দেখো, এটা কিয়ামতের ময়দানে 70 গুণ বেশি পরিমাণে বিকিরণ ছড়াবে। মানুষ পুড়ে যাবে না, ঝলসে যাবে না, শরীরের ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে। মানুষ ওই দিন পুড়ে যাবে না, ঝলসে যাবে না, সূর্যের তাপে শরীরের ভিতর থেকে পুড়ে পুড়ে আসবে। ঘাম বের হইয়া হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, থুতনি পর্যন্ত মানুষ ঘামে ডুবে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই কঠিন হাসরের মাঠ কত বড় হবে জানুনি? তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, এক ঘন্টা করে 60 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর। এক বছরের হিসাবে 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। নবীজি বলেন, উম্মত, 3 জায়গা সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবাটাকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সাহাবীদের 1 নম্বর মিজানের পাল্লা যখন প্রতিষ্ঠিত হবে, কোটি কোটি হাসরবাসীর নেক আর গুনাহগুলি ওজন করার জন্য মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। কোটি কোটি মানুষ সিরিয়াল ধরে দাঁড়ানো মিজানের পাল্লার পাশে। নবীজি বললেন, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে। কঠিনের সময় 2 নম্বর, ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা আসবে, মানুষ এই সময় সবাইকে ভুলে যাবে। 3 নম্বর মিজানের পাল্লা, 3 নম্বর ফুলসিরাতের ঘাটে মানুষ সবাইকে ভুলে যাবে।
কেউ কারো কথা মনে রাখবে না। পিতা সন্তান বলে যাবে, সন্তান পিতা বলে যাবে, বন্ধু রূপসদীবাসী কঠিন হাসরের ময়দানে কেউ কারো কথা মনে রাখবে না। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, ওই তিনটা জায়গা আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কঠিন মানুষের ভিড়ে উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী ডাক দেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, ওযুর চিহ্নগুলি নূর নূরে চমকাইতে থাকবে, নূর নূর। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করিয়া আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। ওই হাসরের মাঠে আমি আমার উম্মত নিয়ে আগে জান্নাতে চলে যাব। কিন্তু সালাত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলেন না মারহাবা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এ হাউজা কাউসারের পানি পেতে যদি চান, সালাতের কোনো বিকল্প নাই। রূপসদীবাসী হযরতে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি কাঁদতেছিলাম, ঘুমিয়ে স্বপ্ন দিকে হাসর কায়েম হয়ে গেছে, কঠিন মাঠ, পাগলপাড়া হয়ে দৌড়াইতে লাগলাম, দেখি একটা মস্ত বড় সাপ আমার দিকে তেরে তেরে আসে, চোখগুলি ভয়ঙ্কর, কপালের মধ্যে তার তিলক। এত কঠিন ভয়ঙ্কর সাপ আমি কখনো দেখি নাই। আমি সাপটা থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি। ও রূপসদীর মুসলমান, যারা দুনিয়া থেকে তাদের অর্থকে আল্লাহর পথে ব্যয় করবে না, খরচা করবে না, কিয়ামতের ময়দানে ওই অর্থ তাদের এরকম সাপের আকৃতি হবে। শরীরটাকে বেঁচাইয়া মুখের মধ্যে সবল দিয়ে দিয়ে টেনে টেনে গুলি নিয়ে চলে আসবে, গোশত চামড়াগুলি খসি নিয়ে যাবে। নবীজি বলেন, উম্মত রে, একটা বার যদি সাপ কামড় দেয়, 40 বছর ধরে সাপের ক্রিয়া শরীরে চলতে থাকবে। আমার উম্মত, তোমরা শোনো, যারা অর্থ সম্পদ রুটি রুজি করে জমা করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, সম্পদের পিছনে মানুষ দৌড়ায় দৌড়ায় পাগল পড়া হয়, আমি আল্লাহ ভুলে যাই, আমি আল্লাহ ভুলে যাই। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর পর্যন্ত, কবর কবর, এই কবর পর্যন্ত কবর, এই কবর পর্যন্ত কবর কবর। এই গোরস্থানের পাশে দাঁড়াইয়া উসমান গনি জিন্নুরাইন থরথর থরথর করে কাঁপতেন আর কাঁপতেন। সাহাবীরা বলতো, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে দুনিয়া থেকে বেহেশতের সুসংবাদ দিয়েছে, 2টি নূর কন্যা নবীজি আপনার সাথে শাদী মোবারক দিয়েছে। নবীজি আরো বলতেন, আমার যদি আরো কন্যা সন্তান থাকতো, আমি উসমানের সাথে আমার আরো কন্যাগুলি সাজিয়ে দিতাম। নবীজি আপনার চরিত্রে এতটাই বিমোহিত, আপনার দানশীলতায় নবী এতটাই খুশি। আবার নবীজি 2টি নূর কন্যা সন্তান আপনার সাথে শাদী দিয়েছে। ইয়া আমিরাল মুমিনিন, কবর দেখে কাঁদেন কেন? হযরত উসমান কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা রে, এই কবর হচ্ছে মানুষের জীবনের প্রথম মঞ্জিল।
এই কবরে তিনটে প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে রে, বাকি মঞ্জিলগুলি তার সহজ হয়ে যাবে। আমি ওসমান গনি কবর থেকে কান্দি, আমি এই মঞ্জিলের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমি চিন্তায় কান্দি। আর বুঝদিন মুসলমান, কবর আগামীকাল আপনারটা আমারটা রেডি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। বাবা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গা কোন হালতে কখন মারা যায় কেউ জানে না। কোন জায়গা কোন হালতে মানুষ মারা যায় কেউ জানে না, কেউ বলতে পারে না। কবর নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, কবর জিয়ারত নিষেধ করতাম। ফাজুরুহা, উম্মত কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করো, কারণ তোমার আখিরাতের কথা মনে পড়বে। দিল পাথরের চাইতে শক্ত হলে নরম হবে। কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। কবর ক্ষমা করে কে? একসাথে বলেন কে? ক্ষমা চাবে কে? আমরা। ক্ষমা করবে আল্লাহ, ক্ষমা চাবো আমরা। কথা বলেন ঠিক কিনা? এত কঠিন গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আমরা তো এত কঠিন গুনাহ করি নাই, করছি? এত কঠিন গুনাহ আমরা করছি? স্বামী বলতেছেন আমি এত কঠিন গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে মনে মাফ করছে। নবী বললেন সাহাবী, তুমি যে সময় কালেমা পড়ছো, পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আমরাও ক্ষমা পাবো, কিন্তু ক্ষমা পাইতে হলে ক্ষমার কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য কাজ কি? অধিক পরিমাণে ইস্তিগফার করা, তওবা করা, মাফ চাওয়া, মাফ চাওয়া। এ মুসলমান, এর বুঝদিবাসী মনোযোগ দেন। আপনার হযরত বেলালের ওয়াজ শুনতে চেয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, তাকে মারা হলো। কেন মারা হলো? সে কি কারো বাড়ি আগুন দিয়েছিল, না হত্যা করেছিল, না চুরি করেছিল, না ডাকাতি করেছিল? কিচ্ছু না, শুধু অপরাধ কালেমা পড়ছে, শুধু অপরাধ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুই কালেমা, অন্য কোনো অপরাধ নেই। তো শুধু এই কালেমার জন্য বেলালের জীবন চলে গেল, পিঠের চামড়া চলে গেল। মারতে 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 বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আরবে যারা থেকেছেন তারা জানেন, প্রচণ্ড লু হাওয়া, গরমে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপ, লু হাওয়া চলতে থাকে, বালি উত্তপ্ত হয়ে যায়। এই বালির মধ্যে তাকে শোয়াইয়া হাত পাগুলি বেঁধে বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে ধরে রাখত। আহা, দম আটকে আসতো, নিঃশ্বাস নিতে পারত, কষ্ট হতো হযরত বেলালের। এই কষ্টের ভিতরে শুধু একটা শব্দ বলতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? কয়জন? একজন। আল্লাহ এক, আল্লাহ এক। প্রিয় উপস্থিতি মনোযোগ দেবেন। শুধু হযরত বেলাল না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি একজন কৃতদাসী, কৃতদাসীদের সমাজে কোনো মূল্য ছিল না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু জাহেল তার হাত পাগুলি বাঁধলো। বলা হলো, সুমাইয়া কালেমা দিবি না জীবন দিবি? সুমাইয়া বললেন, আবু জাহেল, যে হক কবুল করেছি হৃদয়ে, সেই জীবন চলে গেল, কালেমা ছাড়ব না। একসাথে বল আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে 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 জোরে। আমাদের ইমান কিরকম মজবুত রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, ইমান যাবে না। জীবন যাবে, ইমান যাবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন প্রথম মুসলমান।
সবে মাত্র কালেমা নিয়েছে, তখন ঈমান এত মজবুত। আবু জাহেল ধারালো এক বর্ষা হাতে করে নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বেঁধে তার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সুমাইয়ার আত্মচিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়েছিল। সুমাইয়া শুধু বলতো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, আমারে হেদায়েত দেওয়ার পরে গোমরা বানায়ও না, পথভ্রষ্ট বানায়ও না। আল্লাহ, তুমি আমারে হেদায়েত দিয়েছো, গোমরা বানায়ও না, পথভ্রষ্ট বানায়ও না। মালিক, তুমি আমার ঈমান দিয়েছো, এই ঈমান কাল থেকে তুমি বের করে নিয়ে যাইও না। একসাথে বলছেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, ভারতে মুসলমানদেরকে পিটায় না, মাঝে মধ্যে পিটায় বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। তো মুসলমান অনেকে আছে, তারা অত দরিদ্র গরিব, তারা চিন্তা করে জীবনটা চলে যাবে, তো জীবন বাঁচানোর জন্য তারা বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জীবন বাঁচানোর জন্য বলে জয় শ্রীরাম। তো সেই দিন সাহাবী রাসূল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আবু জাহেল তার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। কত নির্মমভাবে তাকে পিটানো হয়েছিল। আহা, সেই দিন কঠিন আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু তাকে সেদিন ছেড়ে দেয়নি। সুমাইয়াও জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আবু জাহেল এসে বলল, ইয়াসার, তোর স্ত্রীর জীবন কেড়ে নিয়েছে, তুই কি কালেমা ছাড়বি? ইয়াসার বললেন, না, জীবন চলে যাবে, তুই ঈমান ছাড়বি। হযরত ইয়াসারের পায়ের মধ্যে হাত বাঁধা হলো, পায়ের মধ্যে রশি বাঁধা হলো, শক্ত রশি বেঁধে দুই উটের দুই গলার মধ্যে রশি ছেড়ে দিল। রশি বেঁধে দুই উট দুই দিকে ছেড়ে দিল। উট দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেড়ে আহা শহীদ হয়ে দুই টুকরো হয়ে গেল। স্বামী স্ত্রী একসাথে জীবন দিলেন, কিন্তু ঈমান দিলেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, আমরা কি মিথ্যার সামনে মাথা নত করবো? একসাথে বলেন করব। কোরআন সুন্নাহ আমাদের পাথর, আমাদের জীবন গড়ার পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদের জীবনের চাইতেও প্রিয়। একসাথে বলুন মারহাবা। আমাদের জীবনের চাইতেও প্রিয়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোরআনে আমাদেরকে একটা সূত্র দিয়ে দিচ্ছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বান্দা নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানা হয়। নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যা। কুল, হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহ পাইতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে আগে জীবনের চূড়ান্ত সব কিছু দিয়ে নবী মেনে নেন। একসাথে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া জীবন দিলেন, ইয়াসার জীবন দিলেন, স্বামী স্ত্রী একসাথে জীবন দিলেন। সেই দিন তাদের পক্ষে কথা বলার কেউ ছিল না। আহা, সেই দিন তারা জীবন দিয়ে দিলেন। সেই দিন ঈমান তারা দেয় নাই। কত সাহাবীর জীবন চলে গেল, কত আউলিয়া কিরামের জীবন চলে গেল, কত বুজুর্গদের জীবন চলে গেল। তারা হাসতে হাসতে শহীদ হলো, কিন্তু বেঈমান হয় নাই। কথা বলো ঠিক কিনা? বিইজনিহি ওয়া সিরাজাল মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি
كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله ما شاء الله بارك الله. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. ما شاء الله بارك الله. إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.